হে এভরিওয়ান, বোরিং পডকাস্টের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে যদি আপনারা আমাদের থাম্বনেইল দেখে থাকেন তাহলে ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে সহজ ইনকাম। সহজ ইনকাম এই ওয়ার্ডটা কিন্তু একদমই মনোপলি টাইপের একটা জিনিস এবং 90% মানুষ এই ওয়ার্ডটাতে অনেক বেশি উইক। এই সহজ ইনকাম এটা অনেক বড় একটা ট্র্যাপ, যেই ট্র্যাপে আপনি যদি পড়েন আপনি অনেক বছর পেরিয়ে গেলেও আপনার ক্যারিয়ারের কোনো পজিশন আপনি তৈরি করতে পারবেন না। সো আজকে আমরা আলোচনা করব বোরিং পডকাস্টে সহজ ইনকাম এই ওয়ার্ডটা বা এই টার্মটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং এই সহজ ইনকামের যতগুলো সিস্টেম আছে এগুলো যদি আপনি করেন তাহলে আসলেই আপনি বেনিফিটেড হবেন কিনা। সো লেটস গেট স্টার্টেড। আমি অনেক বছর ধরে মার্কেটে আছি এবং আমি অনেক মানুষের সাথে যেহেতু কাজ করেছি, আমি এই জিনিসটা জানি যে মানুষ খুব সহজে টাকা ইনকাম করতে চায়। এটার প্রতি মানুষ অনেক দুর্বল, যে আসলে আমাকে কাজ করতে হইতেছে না, আমার খুব বেশি ইফোর্ট দিতে হচ্ছে না, অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে না, সো আমি ইনকাম করতে পারতেছি, সহজে ইনকাম। সো সহজে ইনকাম বললে মানুষ বেশি ইন্টারেস্টেড ফিল করে এবং এই ইন্টারেস্টেড ফিল করার কারণে বর্তমানে ক্রিয়েটর ইকোনমিতে বা অন্যান্য যে কোনো জিনিসে সবাই জিনিসগুলোকে খুব সহজভাবে উপস্থাপন করায় এবং এই সহজভাবে উপস্থাপন করানোর কারণে সবাই ফিল করে এইটা খুবই সহজ, কিন্তু ডার্ক সাইডগুলো কেউ বলে না এবং যেই জিনিসগুলো আপনি ভবিষ্যতে ফেস করবেন এই জিনিসগুলো কেউ আপনার সামনে ধরিয়ে দেয় না। সো যেই কোনো জিনিস ধরেন, আপনি অনলাইনে একটা বিজ্ঞাপন দেখলেন যে চায়না থেকে প্রোডাক্ট এনে বিক্রি করতেছে, অনেক টাকা ইনকাম করে ফেলছে, বাট চায়না থেকে প্রোডাক্ট আনার পরে বা আগে আপনি অনেক ধরনের লস খেতে পারেন। সেটা কি তারা আপনাকে বলতেছে? আপনি হয়তোবা চায়নাতে কোনো একজনকে টাকা দিয়েছেন কোনো একটা ফ্যাক্টরিতে, হয়তো আপনার টাকাটা প্রপারলি ইউটিলাইজ হয় নাই, হয়তোবা এমনও হতে পারে তারা প্রোডাক্টটা ভালো দেয় নাই। সো এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো কখনোই কেউ আপনাকে বলবে না এবং এটা না বলার সবচেয়ে বড় রিজন হচ্ছে, যদি আপনাকে রিস্ক ফ্যাক্টরগুলো বলে দেই বা বলে দেওয়া হয় তাহলে আপনি আর ওই প্রোগ্রামগুলোতে বা ওই ইজি জিনিসগুলোতে আপনি জয়েন হইতে চাইবেন না। এটাই খুব স্বাভাবিক। বাট আপনার যে অবচেতন মন, সেই অবচেতন মন যখন একটা অ্যাড দেখে বা কেউ যখন বলে এটা খুব সহজ, এটা খুব ইজিলি করা যায়, এটাতে কোনো রিস্ক নেই, এটাতে কোনো ঝুঁকি নেই, এটা খুব ইজি, তখন আপনার কাছে ফিল হয় আচ্ছা আমি বসে বসে টাকা ইনকাম করতেছি, এটা তো খুবই মানে দারুণ একটা জিনিস। বাট কেউই আসলে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো বা আপনার যে ঝুঁকি আছে এই জিনিসগুলো কেউ আপনাকে কোনোদিন বলবে না। এই জিনিসগুলো আপনাকে নিজেকেই রিসার্চ করে নিতে হবে। যেমন আমরা হচ্ছে যে ইজি মেথড বা ইজি ইনকাম এই ব্যাপারগুলো বলি না দেখেই আমাদের হয়তো বা প্রোগ্রামগুলো কম সেল হয় বা হচ্ছে যে আমাদের এঙ্গেজমেন্ট কম হয়। তো এটা হচ্ছে যে আমরা আমাদের নৈতিকতার জায়গা থেকে আমরা সেভাবে উপস্থাপন করি না। বাট সবাই একরকম না। মানুষ আপনাকে বলবে যে এটা খুব সহজ, ওইটা খুব সহজ। আমি বেশ কিছু বিজনেস করতে গিয়ে লস খেয়েছি। তো তখন আমার কাছে ফিল হয়েছিল, মানে যারা আমাকে ইনভেস্টর হিসেবে নিয়েছিল তারা আমাকে ব্যাপারগুলো এমনভাবে উপস্থাপন করিয়েছে যে আমার কাছে ফিল হয়েছে আচ্ছা এটা তো মানে খুবই সহজ, আমি কাজ করতেছি না, মানে জাস্ট একবার সেট আপ করতেছি, ইনভেস্ট করতেছি, টাকা চলে আসতেছে। বাট যখন ইনভেস্ট করার পরে যখন প্রসেসিংটা স্টার্ট হয় তখন আজকে এই প্রবলেম, কালকে সেই প্রবলেম, এখানে লস হয়েছে, ওইখানে এটা হয়েছে। এই যেই ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো আপনার তখন বোঝা যায় যখন ইনভেস্টমেন্ট অলরেডি করে ফেলেছি। এখন আপনি সময় দিবেন, তারপর হচ্ছে যে টাকা খরচ করতেছেন, আপনার একটা আশা যে আমি হচ্ছে যে কোনো প্রকার, আমরা হচ্ছে যে অ্যাজ এ মানে বাঙালি হিসেবে আমরা একটু অলস প্রকৃতির, আমরা একটু কাজ করতে চাই না, আমরা একটু চাই যে কিভাবে একটু শুয়ে বসে ইনকাম করা যায়, কিভাবে একটু আড্ডা টাড্ডা দিয়ে, কিভাবে হচ্ছে একটু গার্লফ্রেন্ডের সাথে ঘুরবো কিন্তু আমার পকেটে টাকা আসবে, বা আমি বসে বসে সিনেমা দেখবো, আড্ডা দিব, আমার পকেটে টাকা আসবে। এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটার কারণে আপনি ওই জায়গাগুলোতে গিয়ে ধরা খেয়ে যান। কারণ
একজন মানুষ সে যদি প্রপারলি একটু পড়াশোনা করে, একটু জিজ্ঞেস করে মানুষকে, বা যারা সিনিয়র আছে বা নেটওয়ার্কের মধ্যে যারা ভালো পজিশনে আছে তাদের সাথে যদি একটু কথা বলে, তাহলে সে কিন্তু অনেক কিছু জানতে পারতেছে, অনেক কেস স্টাডি পাইতেছে, অনেক কিছু শিখতেছে। বাট সে সেটা করতেছে না, সে ওইটাকে ইজি মনে করে কি করতেছে, জয়েন করতেছে। তো এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো আসলে আপনার নিজেকেই চিন্তা করতে হবে। যেমন আমরা কখনো বলি না যে আমাদের কোর্স করলেই আপনারা হচ্ছে যে ক্লায়েন্ট পাবেন, বাট আমাদের এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো যারা সঠিকভাবে ফলো করেছে তারা কিন্তু ঠিকই ক্লায়েন্ট পেয়েছে। এখন এখানে সব কিছুতে একটা লাকের ব্যাপার থাকে। আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, যে কোনো জায়গায় আপনার লাক আপনাকে ফেভার করতে হয়, সব সিস্টেমগুলো একসাথে মিক্স আপ হইতে হয়। এখন আপনি কোনো কারণে কোনো একটা জায়গায় ভুল করে রাখছেন, তখন যদি আপনি কোনো একটা প্রোগ্রামের উপরে আপনি দোষারোপ করে ফেলেন তাহলে কিন্তু হবে না। সো আমরা রিস্ক ফ্যাক্টর বলেন আর যেগুলোই বলেন, আমরা প্রথম থেকে সেগুলো ক্লিয়ার করে দেই যে আপনি যদি এই জিনিসগুলো বুঝে শুনে আসেন তাহলে আমাদের প্রোগ্রামগুলোতে জয়েন করতে পারেন। কারণ এখানে আমরা হচ্ছে যে ওই রকম ইজিয়েস্ট মেথডগুলো আমরা আপনাদের জন্য তৈরি করব, বাট ইজিভাবে আপনার সব কিছু চলে আসবে। যেমন আমাদেরকে অনেকেই বলে যে আপনার কোর্স করলে কি আমি ক্লায়েন্ট পাবো কিনা। এখন আমি যেমন মাঝে মাঝে বলি, আপনি বাজার থেকে একটা ব্রাশ আর একটা টুথপেস্ট কিনে নিয়ে আসলেন। এখন ব্রাশ আর টুথপেস্ট কিনে নিয়ে আসলেই কি আপনার দাঁত মাজা হয়ে যাবে? হবে না। আপনাকে ব্রাশে টুথপেস্ট নিতে হবে, দেন হচ্ছে আপনাকে দাঁত মাজতে হবে, তারপরে না আপনার দাঁত মাজা হবে, তাই না? একটা ফ্রিজ কিনে নিয়ে আসলেন, ফ্রিজ কিনে নিয়ে আসলেই কি আপনার ঘরের যেই ভেজিটেবল বা আপনার যে মাংস আছে ওগুলো কি ফ্রোজেন হয়ে যাবে যদি আপনি ফ্রিজটাকে কানেক্ট করে তার ভিতরে না রাখেন? তো আপনি একটা কোর্স কিনলেন, এখন সেটা হয়তো বা আপনি দেখলেন না প্রপারলি, সেটা ইউটিলাইজ করলেন না, আমরা তো জানি না যে আসলে আপনি কি করছেন, তাহলে আমরা এখানে কিভাবে সিউরিটি দিব? বাট আমরা বলতেছি যে আপনি পাবেন। কেন পাবেন? কারণ আমাদের এখানে সাকসেস স্টোরি আছে, আমাদের কেস স্টাডি আছে, আমি নিজে সাকসেসফুল এই জন্য বলতেছি। বাট আপনি কিনার পরে সেটাকে আসলে কিভাবে ইউটিলাইজ করবেন সেটা তো টোটালি ডিপেন্ড করে আপনার উপরে। সো ব্যাক ইন দ্য স্টোরি, যেটা আমরা বলতেছিলাম, সহজ ইনকাম, যেখানেই যাবেন সহজ ইনকামের জয় জয়কার। এবং এই সহজ ইনকামটা আমাদের এই এআই এর যুগে এসেও মানুষ এই সহজ ইনকাম ব্যাপারটাকে এখনও মানে ভুলতে পারতেছে না। এরকম টাইপ কিছু দেখলেই তারা হুমড়ি খেয়ে পড়ে। বাট এই যে সহজ ইনকামের ব্যাপারগুলো এআই দিয়ে কি অনেকটাই কভার হয়ে যাচ্ছে না? তাহলে আপনি এই সহজ ইনকামগুলোকে আসলে কিভাবে আপনি ধরে রাখবেন? আপনাকে অবশ্যই একটা লং টার্ম একটা ব্যাপার নিয়ে সামনে আগাইতে হবে। আদারওয়াইজ আপনি ঝরে পড়বেন। সহজ জিনিসগুলো কখনোই থাকে না, ডেস্টিনির মতো জিনিসগুলো থাকে নাই, বা অন্যান্য আরও যে কোম্পানিগুলো এসেছে সেগুলো থাকে নাই। এখন আপনি যদি বেটিং সাইটে কাজ করেন বা অন্যান্য যেগুলো হচ্ছে যে আনইথিক্যাল কাজ সেগুলো যদি করেন, সেটা হচ্ছে ডিফারেন্ট কেস, সেটা আপনার ব্যাপার। বাট আমরা যদি লজিক্যালি নীতিনৈতিকতাভাবে প্রপারলি কাজ করি বা প্রপার একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, জেনুইন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেখানে সহজ বলতে আসলে কিছু নাই। সেখানে আপনার চ্যালেঞ্জ আসবে, প্রফিট আসবে, লস হবে, অনেক কিছু হবে। আপনাকে প্রত্যেকটা জিনিস মেনে নিতে হবে, মেনটেন করতে হবে। আপনি যদি নিচে পড়ে যান আবার উপরে ওঠার মতো ক্ষমতা আপনাকে তৈরি করে নিতে হবে। লিডারশিপ স্কিল বিল্ড করতে হবে, মানি ম্যানেজমেন্ট স্কিল বিল্ড আপ করতে হবে, টিম ম্যানেজমেন্ট স্কিল বিল্ড আপ করতে হবে। এই জিনিসগুলো করতে করতে আপনি একটা সময় একটা পজিশনে চলে যাবেন, এবং সেটা কখনোই ওই সহজ ইনকাম, ইজি স্কিল বা ইজি ইনকাম দিয়ে হবে না। সো আপনারা যারা অনলাইন জগতে কাজ করতে আসতেছেন, তারা যদি কখনো দেখেন যে মানে খুবই অল্প সময়ে অনেক কিছু করা যাইতেছে, এই রকম যারা প্রমিস করে, সেই জায়গা থেকে আসলে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। কারণ এইরকমভাবে আপনি হয়তোবা বেশ অনেকগুলো বছর লস করে ফেলবেন। আমার পরিচিত অনেকেই আছে যারা একটার পর একটা এইটা করতেছে, সেটা করতেছে, ওইটা করতেছে, দিন শেষে কয়েক বছর পরে এসেও তারা এখনো কিছুই করতে পারে নাই। আর এই ব্যর্থতার কারণে সে এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এই ফ্রাস্ট্রেশন থেকে উঠাটা কিন্তু অনেক বেশি টাফ, এখান থেকে সবাই উঠতে পারে না। তাই সহজ ইনকাম এই ব্যাপারটাকে আসলে মাথা থেকে ফেলে দিতে হবে। যদি আপনার চিন্তা ভাবনাই থাকে যে আসলে আপনি পরিশ্রম করবেন না, তাহলে সেটা হচ্ছে যে আপনার আলাদা ব্যাপার। বাট
পরিশ্রম ছাড়া কোনো কিছুই আসে না। যখন আপনার বিগ একটা অ্যামাউন্ট চলে আসবে তখন হয়তোবা আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে টেস্টিং করবেন, তারপরেও দেখবেন যে কিছু জায়গায় ভালো প্রফিট আসলেও কিছু জায়গায় লস থেকেই যাচ্ছে। তাই সব কিছু মেনে নিয়েই আপনাকে আসলে সব কিছু করতে হবে। আমাদের এই যে সহজ ইনকামের যে মাইন্ডসেটটা, এটা যতদিন পর্যন্ত আপনি ভিতর থেকে রিমুভ করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি ভালো একজন এন্ট্রিপ্রিনিউয়ার বা ভালো ইনকাম বা ভালো একটা পজিশন তৈরি করা, ভালো একটা প্রতিষ্ঠান তৈরি করা ওটা কখনোই আপনাকে দিয়ে পসিবল না। কারণ যারা সত্যিকারের এন্ট্রিপ্রিনিউয়ার তারা অনেক প্রেশার নেয়, অনেক কাজ করে, লং টাইম কাজ করে, তাদের ভীষণ মিশন অন্যরকম থাকে। তারা কখনোই চিন্তা করে না যে সহজভাবে আমার কাছে ইনকামটা চলে আসবে। তাই আপনার গোল হবে লং টার্ম, কখনো শর্ট টার্ম। সহজ ইনকাম, ইজি ইনকাম এটা কখনোই একজন সাকসেসফুল মানুষের গোল হতে পারে না। সো আজকের বোরিং পডকাস্ট এতটুকুই। আমাদের বোরিং পডকাস্টগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যে কোনো টপিকসে যদি আপনারা জানতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং আরিফ নোটসের সঙ্গেই থাকবেন। থ্যাংকস এভরিওয়ান, আসসালামু আলাইকুম।